সাকিব আল হাসানের ইস্যু আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। তামিমকে আরো শানিত হতে হবে, তার ফিটনেসকে আরো ইমপ্রুভ করতে হবে। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে, কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক মোটেই ধারাবাহিক না। টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। মেহেদী মিরাজ স্টিল ইজ এ ভেরি গুড বোলার। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। বেসিক্যালি আমরা নির্বাচন প্রক্রিয়ার যে জিনিসগুলো ফলো করার চেষ্টা করি, নর্মাল যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যে ইনজুরির ক্ষেত্রে কোনো সমস্যা করার আছে কি না, সেটা আমাদের ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার সম্মিলিতভাবে আমাদেরকে সেই অ্যাভেলেবিলিটিটা তারা জানান দেয়। এর বাইরে যদি কোনো কারণে অন্য কোনো ভিন্ন কোনো ইস্যু, রাজনৈতিক ইস্যু কিংবা এর বাইরেও যদি কোনো ইস্যু আসে, সেখান থেকে যদি আমরা বোর্ড কর্তৃক অবহিত হই যে এই খেলোয়াড়টি এই সিরিজে কিংবা এই আসন্ন সিরিজে নির্বাচনের জন্য অ্যাভেলেবল না, তাহলে আমরা সেই দিক নির্দেশনা পালন করি। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড, বোর্ড আমাদেরকে যেভাবে গাইড করবে আমরা সেভাবেই আমরা আগাবো। দেখেন, এখন আমরা বুঝতে পারছি যে লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে, যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। তো এই মুহূর্তে তিনি টি-20 আমাদের একটা ফরম্যাটের ক্যাপ্টেন, একটা সিরিজ চলছে। আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না। তবে এতটুকু বলতে পারি, উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দূরে খেলা আছে, সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। না, ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটা গতানুগতিক ইস্যু না, ইটস এ অ্যাবনর্মাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে করছে। অ্যান্ড তামিমের ইস্যুটাও তো অনেকদিন ধরে সে কেউ যদি নিজেকে উইথড্রল জায়গায় নিয়ে রাখে, তো সেই জায়গায় আসলে বেশ এর আগে আপনি জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত পার্থক্য ছিল, অনেক ইস্যুস ছিল। বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসছেন, এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা পর্যায়ে চলে গেছি, এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে আরও শানিত হতে হবে, তার ফিটনেসকে আরও ইমপ্রুভ করতে হবে। যখন সে একটা জিনিসের জন্য ডিজায়ার করবে, তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, কী ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট অর বোর্ড উইল অফার। আই থিঙ্ক এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না। দেখেন, ভবিষ্যৎ নিয়ে ইটস টু আর্লি। আপনি যেটা প্রশ্নটা করছেন, ছুড়ে দিয়েছেন আমাকে, ইটস মিন যে এরপরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আপনি আঙ্গুল দিয়েছেন। আমার মনে হয় সময় সবচেয়ে সেরা উত্তরটা দিতে পারবে। স্টিল আমরা মনে করি মেহেদী মিরাজ ইজ এ ভেরি গুড বোলার। হয়তো অনেকেই জানেন যে হি ইজ সাফারিং ফর হিজ গ্রোয়েন প্রবলেম এর জন্য। তো আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি যে শেখ মাহাদি ইজ এ ভেরি স্পেশালাইজড বোলার আমাদের টি-20-র জন্য, এবং টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা মেহেদী মিরাজের থেকে তাকে অ্যাজ এ বোলার হিসাবে এগিয়েও রেখেছিলাম। সো আমরা ওই জায়গাটাতে স্টিক করতে চাই। বাট কেউ যদি ক্রমান্বয়ে তার কুশলতা দিয়ে, তার পারফরমেন্স দিয়ে
জায়গা করে নিতে পারে, যে কেউ যে কাউকে হটিয়ে যে কোনো সময় আসতে পারে।